হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আরও একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আমার দুইটা মুরগির বাচ্চায় নামিয়ে ফেলেছি। একে দিয়েছি 13টা বাচ্চা, আর আমার আরেকটা মুরগি যে ছিল, এই যে এই মুরগিটা, এটার এখানে আছে 14টা বাচ্চা। এরা 29টা ডিম থেকে আলহামদুলিল্লাহ 28টা ডিমই ফুটিয়েছে। এর মধ্যে 28টা ডিমের মধ্যে 28টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ডিমের নিচে পড়ে মরে গেছিল, কিন্তু এখন সবগুলোই আছে বাচ্চাগুলো। আর এই যে দেখেন, এরকম দুইটা সাদা ধবধবে বাচ্চা হয়েছে। এটা হয়তো আমার সাদা মুরগির ডিমের বাচ্চা। এই যে দেখেন, এখানে একটা সাদা বাচ্চা দিয়েছি, আর এখানে আছে আরেকটা সাদা বাচ্চা। এদেরকে আগে থেকেই খাবার দিয়ে রেখেছি। এই যে আমার এই দুইটা মুরগি অনেক শান্ত। এই যে একটা বাচ্চা, আর আমার দুইটা মুরগি ডিম পাচ্ছে। দেখে আপনাদের ডিমগুলো। এই যে আমার দুইটা মুরগি 5টা ডিম পেড়েছে। এই যে 5টা ডিম, দুইটা মুরগি 5টা ডিম পেড়েছে 3 দিনে। এই যে সাদা বাচ্চাটা, এখানে সাদা বাচ্চাটা বের হয়েছে। এই যে দেখায় আপনাদের, এই যে সাদা বাচ্চাটা। আর এখানে এগুলো পরে ফুটেছে, তাই বাচ্চাগুলো এখনো এত ভালো হয়ে শক্ত হয়নি, এগুলো দুর্বল। কারণ আমাদের এখানে 1 দিন বয়সের বাচ্চাকেই আমরা মোটা চাউল খাওয়াই। মোটা চাউল আমাদের এই মুরগির বাচ্চাগুলো খেতে পারে, এবং মাও সহজে খেতে পারে। এখন আমি আপনাদের আমার বাইরের হাঁসগুলোকে দেখাই। এই যে এখানে কুড়া মাখানো আছে। আগে আমি আমার ছোট হাঁসগুলোকে নিয়ে আসি। এই যে আমার 3 হাঁস, এই যে আমার 3 হাঁসগুলো এখানে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে আসি। হাঁসের বাচ্চাগুলো অধিকাংশ সময়েই এখানে থাকে, এখানে পানিগুলোর মধ্যে। এই পানিগুলোর মধ্যে হাঁসের বাচ্চাগুলো অধিকাংশ সময় থাকে। এদেরকে এখন খাবারের কাছে নিয়ে যাব। একটু আগে অবশ্য এগুলোকে খাবার দিয়েছি, কিন্তু এখন আবার দিয়ে দিব। এখন এই হাঁসগুলো আমার পিছনে পিছনে আসবে। এই যে দেখেন, আমার পিছনে পিছনে তারা আসছে সবাই। এই যে এখন এখান থেকে খাঁচাটা সরিয়ে খাবারটা দিয়ে দিব। দেখা যাচ্ছে না ক্যামেরাতে, রোদের কারণে। যেখানে খাবার রাখা আছে, এগুলোকে আমি এখানে নিয়ে যাই। যে এখানে নিয়ে গেলাম, এখন সব হাঁসগুলো খেয়ে ফেলবে এই খাবারটা। এখানে আমি কুড়া আর ভাত মিক্সড মাখিয়ে দিয়েছি। এগুলো সব হাঁস, আমার সব হাঁসগুলো মজা করে খেয়ে ফেলে।
এই হাঁসগুলো খাচ্ছে। আমার চীন হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন আমার চীন হাঁসগুলোর পাখটা দেখতে পারেন আপনারা, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে পাখগুলোর মধ্যে। আর আমার এই হাঁসের বাচ্চাগুলো এখন আবারও ওই পানিতে চলে যাবে। এই যে আমার এই হাঁসগুলো এখন ওইদিকে চলে যাবে। এই যে দেখাই আপনাদের, এই যে এখানে এখন চলে যাবে। এখন চলে যাচ্ছে। এরা আবার সন্ধ্যার দিকে এরা আবার এসে পড়বে। আর আমার বাকি সব মুরগি এসে পড়বে সন্ধ্যার দিকে। এই যে আমার এই মুরগির বাচ্চাগুলো, এখন আমার এই মুরগিটা বের হয়েছে। আপনারা দেখছেন মুরগির বাচ্চাগুলোকে, এই যে দেখেন। আমি আশা করিনি যে আমাদের মুরগিগুলো এতগুলো বাচ্চা তুলতে পারবে, কারণ এগুলো প্রথমবার কুচে বসেছিল এবং প্রথমবারই ডিম পেড়েছিল। কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা দিয়েছে। আর কালকে থেকে এখানে আমার যে 4টা বাচ্চাগুলো ছিল এখানে আমি রাখি। কালকে থেকে যে এখানে থাকে আমার 4টা মুরগির বাচ্চাগুলো। আর আমার অন্যান্য মুরগিগুলো এখানে থাকে সারাদিন। এই যে এখানে আমার অন্যান্য মুরগি থাকে। আর আমার বড় মুরগিগুলোকে কোনো খাবার দিতে হয় না, কারণ সেগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলো নিজেরাই খুঁজে খেতে পারে। আর যদি বাইরে মুরগি পালা হয় তাহলে মুরগিগুলো সুস্থ থাকে এবং তাদের খাওয়ার খরচ বহন করতে হয় না। আর এই যে এইগুলো আমি কালকে পরিষ্কার করেছি আমার এই মুরগির এই হাঁসের ঘরটা, কিন্তু এই হাঁসগুলো আবারও নোংরা বানিয়ে ফেলেছে। এগুলো এমনই পরিষ্কার করার পরে আবারও নোংরা বানিয়ে ফেলে। আর এই যে এখানে আমি মুরগির ঘরটাও পরিষ্কার করেছি, কিন্তু এগুলো আবার নোংরা বানিয়ে ফেলেছে। এগুলোকে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। আর আমার এই মুরগিগুলো অনেক শান্ত। এই যে এখানে একটা বাচ্চা আজকে পড়েছে, এ উঠতে পারছে না, একে উঠিয়ে দিই একটু। এই যে একে উঠিয়ে দিলাম। এখন আমি বাচ্চাগুলো একটু আবার কাউন্টডাউন করে নিই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। কাউন্টডাউনটা করতে পারি না, আবার করি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এদেরকে করা যাচ্ছে না, এদেরকে করতে গেলে একটা আরেকটার সাথে এসে পড়ছে। আর এখানে আমি পানিও দিয়ে রেখেছি। তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন।
তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।